দর্শক, আমরা ভূমিকা দীর্ঘায়িত করি না, শুরুতে অনুরোধ করি আমাদের আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে এগিয়ে দিবেন। তারা তো তার পক্ষে, ওইখানে তো চাইবে না। আবার বিজেপি চিন্তা করবে যে কোনোভাবে যেন বামপন্থীরা ক্ষমতায় না আসে, এটা আবার বিজেপি চায়। মানে মমতা ব্যানার্জি দুইভাবে সুবিধা পাচ্ছে, দুইভাবে না বহুবিধ। যেমন দেখে আপনাকে, বিজেপি চাইবে প্রয়োজনে মমতা থাকুক, বামপন্থী যেন ক্ষমতা না আসে। বামপন্থী চাইবে প্রয়োজনে বিজেপি থাকুক, মমতা থাকুক। তার মানে কি দুইভাবে বেনিফিশিয়ারি। কংগ্রেসও তাই চাইবে যে প্রয়োজনে মমতা থাকুক, বিজেপি যেন না আসে। আমি সেই জন্য বলেছি, কিন্তু বিজেপি আসলেই মুসলমানের লাভ, পশ্চিমবঙ্গবাসীর লাভ। আমি দায়িত্ব নিয়ে বললাম, কোনোদিন তো আসবে বিজেপি ক্ষমতা। আজ না, এই টার্ম না আসুক, পরের টার্ম আসবে, পরের টার্ম না আসুক, তারপরে আসবে। এটা তো বাংলাদেশ না, আপনি ঠেকায় রাখবেন জোর করে সিল মারিয়ে পাবেন না। এক সময় না এক সময় ক্ষমতায় বিজেপি আসবে। বিজেপি যেদিন রাজ্য সরকার আসবে পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গের 5 বছরের চেহারা বদলে যাবে। এটাও আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, এটা বলতে পারি। বিজেপি ক্ষমতা আসলে মুসলমানের লাভ সবচেয়ে বেশি হবে। কিভাবে? আপনারা কি জানেন যে সবচেয়ে কম চাকরি করে পশ্চিমবঙ্গে মুসলমান? কেন ইমাজিন, গুজরাটে এত কম চাকরি করে না, উত্তরপ্রদেশে এত কম মুসলমান চাকরি করে না। এটা কি আপনারা জানেন? বিজেপি শাসিত রাজ্যেও এত কম সংখ্যক মুসলমান সরকারি চাকরি, এত পার্সেন্টেজ এত কম। বর্তমানে পশ্চিমবঙ্গে সম্ভবত 2% অথবা 2%-এর নিচে সরকারি চাকরি করে। আপনি কি জানেন? এই ডাটা নেন সরকারের কাছে। যেটা 71 সালে বা 70, 65 বা 70 দশকে বা 80 দশকে এর পরিমাণ ছিল সম্ভবত 27%। আমার একজাক্ট ফিগার খেয়াল নেই। মানে 27, মানে 25-এর নিচে তো নয়, মানে 27 বা 32% মুসলমান চাকরি করতো। এখন সেটা নামে আসছে কমতে 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 এখন 2%। এই যে যে মুসলমান, পশ্চিমবঙ্গের মুসলমানেরা মমতা ব্যানার্জির মুসিহা মনে করে না যে মুসলমানের বিরাট উপকার করছে। যেমন ওই যে হুমায়ুন কবির নামে এক বদমাইশ আছে, বলছে বাবরি মসজিদ বানাবো, উপকার করতেছে। মুসলমান হইলো দুনিয়ার সবচেয়ে বোকা জাতি। আপনি বিশ্বাস করেন, না, মমতা ব্যানার্জির একটা 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 ম্যাজিক্যাল দিক আছে। যেমন ধরেন, উনি অনেক সময় মুসলমানদের কোনো প্রোগ্রামে গিয়ে উনি হিজাব পরে অনেকটা এরকম, কখনো ইফতার করে, কখনো বলে আমি রোজা রাখছি এখন ইফতার করতেছি, এরকম মুসলমানদের অনেক কালচারের সাথে উনি কিভাবে যেন অ্যাডজাস্ট হয়ে যান। এই একটা বোকা ম্যাজিক। বানান। আমি আপনার সাথে শব্দগত পার্থক্য, এটা হলো ভুদাই বানানো। এটা হলো ভুদাই বানানো। যেমন বাংলাদেশের নির্বাচন হলে কিন্তু মৌলবী, আমার ভাবির পোলারাও কিন্তু টুপি মাথায় দিত। এখন টুপি কই? আমার ভাবির পোলা ইউনুস, এই যে জেঠা, টুপি পরতো না নির্বাচনের আগে। আমার ভাবির পোলা টুপি খুলে এখন কই? একটা টুপি পরে, একটা এখন টুপি পরে। নির্বাচনের দিন কিন্তু টুপি পড়ছে তারা, নির্বাচনের কয়েকদিন আগে টুপি পরা শুরু করেছিল। এখন টুপি কই? এরকম মমতাও টুপি পরায়। মমতা কিন্তু জানে এদের মুসলমান, আমি আবারও বলি, মুসলমানদের প্রতি আগে আমার খুব ক্ষোভ ছিল, খুব রাগ ছিল। কিন্তু এখন দেখি না, মুসলমান আসলে বোকা সম্প্রদায়। সেটা সৌদি আরবের মুসলমান হোক, আর পশ্চিমবঙ্গের মুসলমান হোক, আর নিউজিল্যান্ডের মুসলমান হোক, আর অস্ট্রেলিয়া, কানাডা হোক, আর বাংলাদেশের মুসলমান হোক, ইভেন ইনক্লুডিং পাকিস্তান, এরা হলো মুসলমান যেখানে, এরা হলো বোকা। দ্রুত এদের ম্যানেজ করা যায়, এদের দ্রুত আপনি এদের আবেগকে কাছে নিতে পারেন। শুধুমাত্র আপনি বলে ফেলবেন যে আমার বাড়ির মুরগে তো আল্লাহু আকবার কইছে, দেখবেন সব কাইত। শুধু একবার বলবেন আমার নারিকেল গাছে কালির জিবা দেখা গেছিল আগে, এখন তো দেখলাম কি আল্লাহ বাটা সুরার আয়াত পাইছি, বাস আর কিছু। মুসলমানরা খুব দ্রুত আপনি বোকা বানাইতে পারবেন। এই কাজটা মমতা শেখে। মমতা কিভাবে জানে যে মুসলমানদের সাথে কিভাবে ইঁদুর বেড়াল খেলতে হয়, এটা বিজেপি পারে নাই। তার চেয়ে বড় কথা, বাংলাদেশ থেকে যারা লাথি খেয়ে গেছে না, ওই যে আমাদের জামালপুরের একটা গল্প আছে যে পাগলের ওই কাম কইরে পরে পাশে একটা লাথি দিবি, পরে কি কাম করছে সেটা মনে রাখবো না, লাথিটা মনে রাখে। বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু পশ্চিমবঙ্গে মুসলমানদের লাথি উষ্টা খেয়ে, পাকিস্তানিদের লাথি উষ্টা খেয়ে যে পশ্চিমবঙ্গে গেছে, সব মনে আছে। তার বাপের বাড়িতে তার 3টা তাল গাছ ছিল, 10টা নারকেল গাছ ছিল, 3500 বরই গাছ ছিল, 3300 সুপারি গাছ ছিল, গরুতে 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 ভরপুর ছিল, গরুর দুধ ছিল, দই ছিল, পুকুরে মাছ ছিল। খালি কি মনে নাই জানেন? লাঠিটা কে দিছে এটা মনে নাই। এই কথাটা বলতে পারে না, কই থেকে লাথি খায় পশ্চিমবঙ্গে গেছে। এই যে যারা বাংলাদেশে পশ্চিমবঙ্গে গেছে, সবগুলো কি হয় হয় তারা তৃণমূল কংগ্রেস করে, নয় কংগ্রেস করে, নয় সিপিএম করে, বা বামপন্থী দল করে। এরা কেউ বিজেপিতে যায় না, এটাও একটা কারণ। আর তাছাড়া পশ্চিমবঙ্গে প্রচুর মুসলমান আছে যারা যারা ভোট দেয়, যারা অবৈধ বাংলাদেশি প্রচুর আছে। এরা শুধু ভোটের দিন আসে, সারা বছর সারা বছর সারা বছর থাকে অর্ধেক, সারা ভারতে ছড়িয়ে ছিটিয়ে থাকে, ইলেকশনের সময় আসে। এই জন্য এসআইআর নিয়ে। জি ঠিক, ফরিদ ভাই, এই যে ইনি মনে হয় আমাদের বাংলাদেশের মানুষ, আনোয়ার আনোয়ার ব্লগ, আনোয়ার ভাই, তিনি বললেন এই চ্যানেলটি হচ্ছে ভারতের দালালদের চ্যানেল।
অতএব আপনারা এই চ্যানেল থেকে দূরে থাকুন, কারণ এই দালালরা বাংলাদেশে প্রোপাগান্ডা চালায়। আমার এই চ্যানেলে কোন প্রোপাগান্ডা কেউ কি কখনো দেখেছেন? দর্শক, আমার অগণিত দর্শক আছেন লাইভে এই মুহূর্তে 1234 জন। আমার চ্যানেলে কোনো ধরনের প্রোপাগান্ডা হয় কিংবা এই ভারতের কোনো দালালি করা হয় এমন কিছু কি হয়? প্লিজ দয়া করে যদি কমেন্টে জানান। আমি ফরিদ ভাইয়ের কাছে উনি যে কমেন্টটা করলেন এই ব্যাপারে যদি 1-2 মিনিট একটু কথা বলেন ফরিদ। সমস্ত টুপিটদের নিয়ে চেহারাটা দেখছেন? এর চেহারা দেখে তো বোঝা যায় যে এটা কসাই। চেহারা দেখে তো বোঝা যায় জামাতি কসাই। ও তো মনে ওর সমালোচনা, ও মনে করে যে জামাতের সমালোচনা করা হলো ভারতের দালাল। আরে ভাই, মৌলানা ভাসানীর দালাল বলছে ভারতের, যে সরার্দি পাকিস্তান মানেছে তারে ভারতের দালাল বলছে। মৌলানা তর্কা পাকি সে ভারতের দালাল বলেছে। আর ফরিদের ভারতের দালাল বললে, আপনারা বললে, ভুইয়া সাহেব বললে কি করার আছে রে ভাই? কি করবেন আপনি? তো এখন বিএনপিরও তো জামাতেরও তখন বিএনপিরও ভারতের দালাল বলে। মানে আর একটু যদি ঝুঁকে, আর একটু যদি ভারতের দিকে ঝুঁকে, এই 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 এরা তো বলবে যে জিয়ার দল ভারতের দালাল। আরে ভাই, জিয়াউর রহমানের মারছে কে? জামাতের লোকেরা। মেজর মেজর জেনারেল মঞ্জু ছিল হইলো জামাতের রুকন, জিয়াউর রহমানকে মারছে। ভারতের দালাল বর্ণ করি তো জিয়ারে মারছে। এদের তো এরকম উম্মাদের মতো থাকবে যারা পেয়ারা পাকিস্তানি। তাদের আপনি যদি শুধু বলেন, মানে মৌলবীরা সারাদিন বিরোধিতা করবে, সমস্যা না, আপনি শুধু একটু ধরবেন, বলবে ভারতের দালাল। এদের তো আর কোনো উপায় নাই বলে, এদের তো জ্ঞান বুদ্ধি, এদের কাণ্ড জ্ঞান না। এদের কাণ্ড জ্ঞান কই থাকে? সেনাবাহিনী কাণ্ড জ্ঞান নাকি হাঁটুর নিচে থাকে, এদের কাণ্ড জ্ঞান থাকে লাহোরে। লাহোরই যাদের কাণ্ড জ্ঞান, এই সমস্ত নির্বোধদের আপনি কি বুঝাবেন? এই যে এদের তো বুঝাইলাম যে এই রে বেটা সারা জীবন ভারত যুদ্ধ ডর দেখাইলো, ঢুকে পড়লো চায়না ভায়া রোহিঙ্গা, ঢুকে পড়লো আমেরিকা ভায়া ইউনুস, এদের বুঝাইতে পারবেন না। এদের নিয়ে আমি কিভাবে করবো? এই প্রজন্ম তো এইভাবে তৈরি করেছে। শুনেন, মুক্তিযোদ্ধারা আজীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে, তাহলে মুক্তিযোদ্ধার প্রজন্ম আজীবন মুক্তিযোদ্ধা থাকবে না। কিন্তু রাজাকার এবং রাজাকারের প্রজন্ম অল টাইম রাজাকার। সে তারাদের চার চেহারাটা দেখেন না, তার চেহারা দেখছেন আপনি? আরে ভাই, দাড়ি তো ভুইয়া সাহেব রাখছে। ওরা তো দেখলেই কষাই মনে হইতেছে আমার, দেখেই তো মনে হয় রক্ষাটার পার্টি। এদের নিয়ে আমরা কি কথা বলবো? আর আমাদের ভারতের দালাল বলে, তার মানে তারা পাকিস্তানের দালাল হইলে এত কষ্ট লাগে কেন? আচ্ছা, এখানে আমরা ভারতের কোন পক্ষে কথা বললাম? আমি তো নিজে বললাম যে ভারত বাংলাদেশকে ভেঙে ফেলবে। আমি কি ভারতের পক্ষে বললাম? ভারতের দালালি করলাম? আমার দেশের পক্ষে তো বললাম। আমার দেশ যত অস্তিত্ব ঠিক সেই জন্য বললাম। আরে ভাই আর কথা কি বলবেন? এই 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 যে কেসকি বান্দির বলে একটা আসলে জামাতি কষায়, ওর কথা কি বলবেন? ভারতের সাথে মানে আমি অন্তত 20-30টা চোরা কারবারি গেছিনি পরিবার, তারা ভারতে চোরা কারবারি বন্ধ থাকলে না খায় থাকবে। তারাও বলে ভারত হইলো নাকি, তারাও আমার বলে ভারতের দালাল। আমার সাথে জিনিস বলি আপনাকে, যার মায়ের পেটের বোন ভারতে বিয়ে দিছে, মায়ের পেটের বোন, সে আমার বলে আমি ভারতের দালাল। এখন আপনি কিভাবে এদের ধরবেন? আপনি আমাকে বলেন। জামাতের লোক ভারতে যায় দেখা করে সমস্যা নাই, বিএনপির লোক ভারতে যায় সমস্যা নাই, আমরা ভারতে গেলে সমস্যা। রিজভী সাহেব, আমরা সারা জীবন জানলাম যে ভারত বিরোধী হলো বিএনপি। রিজভী সাহেবের ঘর থেকে সুর করে ভারতের জিনিস বাড়াইলো, সেগুলো তিনি পুইরা আবার নিজে প্রমাণ করে, তিনি ভারতের সামগ্রী পুরিয়া প্রমাণ করিলেন তিনি ভারতের দালাল ছিলেন। আমরা না। আমার বাড়িতে আসেন, আমার 14 গোষ্ঠী, আমার রক্তের যত সম্পর্ক, ফার্স্ট ব্লাড, সেকেন্ড ব্লাড টাইম দিলাম। আপনি যদি ভারতের একটা পণ্য পান, একটা, আমি কথা বলা বাদ দিব, এক্সেপ্ট মেডিসিন, কিছু মেডিসিন পাইতে পারেন, কারণ কিছু কিছু মেডিসিন কাজ করে না। যারা ভারতে চিকিৎসা করতে গেছে তাদের বাড়িতে আপনি ভারতীয় মেডিসিনটা পাবেন। এছাড়া আমার বাড়িতে আপনি একটা পণ্য পাবেন না ভারতীয় জিনিস। কিন্তু আমি অনেক বিএনপির ঘরে, অনেক জামাতের ঘরে আমি নিজে গিয়ে দেখছি কসমেটিকে তার ড্রয়িং, তাদের ওয়ার্ড্রপ ভর্তি, তাদের ড্রেসিং টেবিল ভর্তি ভারতের কসমেটিক। আমার বাড়িতে আপনি এখনো পাবেন না। আপনি আমার ফার্স্ট ব্লাড সেকেন্ড ব্লাড চেক করেন, আমি দায়িত্ব নিয়ে বললাম, দায়িত্ব নিয়ে আপনি যদি একটা ভারতের জিনিস পাইছেন, অ্যাকসেপ্ট মেডিসিন,